তিনটি ঘটনা ঘটেছে এবারের সংসদে, যা ইতিহাসে এই প্রথম। এছাড়াও ব্যতিক্রম টোটাল ৮টি ঘটনা ঘটেছে এবারের বাংলাদেশের জাতীয় সংসদে। এই ৮টি ঘটনা আপনাদের কাছেও আশ্চর্য লাগবে। এগুলো ঘটার কথা না, অতীতে কখনো ঘটেনি। সেই ৮টি ঘটনা আপনারা কি লক্ষ্য করেছেন? সেই জিনিসটি আজ আপনাদের সাথে জাস্ট মুখোমুখি আলাপ করব। আশা করি পুরো ভিডিওতে একসাথেই থাকবো, আমরা আলোচনা করব, শুনব। আজ শুক্রবার, সম্ভবত এটি এই রমজানের শেষ জুমা। এক আনন্দময় রমজান কাটছে, আর সারা বাংলাদেশে আনন্দটাই আসলে আমার কাছে আনন্দ। কিন্তু এর সাথে আমার একটা দুঃখ আছে। এই রমজানে আমার মেয়েটা আমার সাথে নাই। সবার যদি মনে লয়, ছোট মানুষটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার কাছে যতটা ভালো ছিল তার চাইতে বেশি ভালো সে আল্লাহর কাছে থাকে। আল্লাহ যেন তাকে অনেক আনন্দে, সম্মানে, নিরাপত্তায় তার কাছে রাখে। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। ব্রিটেনের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি ২৭টা হত্যা মামলার আসামি ছিলেন। একটা পর্যায়ে তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জন হোলজম্যান। কিন্তু তিনি সিনেটর নির্বাচিত হয়ননি, টেকনোক্রেট কোথায় হয়েছেন। আমাদের সংসদেও এটিএম আজহারুল ইসলাম নিপীড়িত, নির্যাতিত, অথচ সৎ এক নেতা, জামায়াতের নেতা। তিনি এবার সংসদে এমপি নির্বাচিত হয়েছেন। এটা খুব বিস্ময়কর। ফাঁসির মঞ্চ থেকে তিনি সরাসরি সংসদে আইন প্রণেতা। আরেকজন লোক আছে, কে? দুইজন আরো, লুৎফুজ্জামান বাবর, ফাঁসির মঞ্চ থেকে সংসদে। ব্যতিক্রম ঘটনা না? দুইটা ব্যতিক্রম গেল। তৃতীয় ব্যতিক্রম হলো আরেকজন লোক আছেন আপনার আব্দুল সালাম পিন্টু, তিনিও ফাঁসির মঞ্চ থেকে। তো এই যে এটিএম আজহার, লুৎফুজ্জামান বাবর, তারপরে আপনার রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুল সালাম পিন্টু, এরা সবাই কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত, দুলু ব্যতীত। তো দুলুকে মেরে ফেলতো, কিন্তু দুলুকে হাসিনা ভয় পাইতো ইলিয়াস হোসেনের মতো। তো এইটা একটা ব্যতিক্রম। আর একটা ব্যতিক্রম কি জানেন? নাহিদ ইসলামের বক্তব্য। সংসদে প্রথম অধিবেশনে এত চমৎকার বক্তব্য রাখতে পারে, তা আমার কাছে অন্তত বিস্ময়কর লেগেছে। মানুষের প্রিয় কি? নাটক, কারোর প্রিয় ইত্যাদি। আমার প্রিয় হইল ডিবেট, সংসদ। আমার খুব ভালো লাগে সংসদ দেখতে। নাহিদের বক্তব্য দেখেন, নাহিদ আবরারকে, আব্দুল হাদিকে, মানে আমাদের ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে, শহীদ আবরারকে, শহীদ ফেলানিকে, আমাদের বোন, আমার মা, মায়ের মতো পবিত্র ফেলানিকে কি করছে জানেন? সীমান্তে হত্যা করে ঝুলাই রাখছে, কাঁটা তারের সাথে ঝুলাই রাখছে। ওয়াকারারা কোনো প্রতিবাদ করে নাই, সিম্বলিকও করে নাই। আমার দেশ পত্রিকা এই খবরটি প্রথম আমাদেরকে জানিয়েছে, দৈনিক আমার দেশ পত্রিকা। নইলে হয়তো এই খবরটা আমরা জানতামই না। যাক, 3টি ঘটনা গেল। এরপরে দেখেন তারেক রহমানের মুস্কি হাসি। তারেক রহমান ঠিকই প্রেসিডেন্ট সুপ্পুকে, চোর সুপ্পুকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু সে যখন অপমানিত হচ্ছিল তারেক রহমান মুস্কি হাসছিল। আর সুপ্পুর বক্তব্যের সময়, চতুর্থ ঘটনা, সুপ্পুর বক্তব্যের সময় জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির নাহিদ, হাসনাত, হান্নান মাসুদ এবং ডাক্তার শফিক যে দৃঢ়তা দেখিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদের শেষ প্রতীক সুপ্পুকে বয়কট করেছে, এই দৃঢ়তা বাংলাদেশে রেকর্ড হয়ে থাকবে। কারণ কি? প্রথম অধিবেশন হিসেবে, দ্য ওপেনিং সেশন হিসেবে
এই সংসদে বিদেশি অতিথিরা ছিল, অনেক দেশের মন্ত্রীরা ছিল, বেশ বিগার সাংবাদিকরা ছিল। বাংলাদেশের কুত্তা সাংবাদিকদের কথা বলছি না আমি, এখানে কোনো সাংবাদিক নেই, এরা সব দলীয় স্ক্রিপ্ট রাইটার। চতুর্থ ঘটনা। আরেকটি পঞ্চম ঘটনা, বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী, দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে সম্মান জানানোর ক্ষেত্রে সবাই একমত হয়েছে। খালেদা জিয়া একজন সৎ নেত্রী। তিনি যখন প্রধানমন্ত্রী, বুঝেন, বেগম খালেদা জিয়া যখন 92-91-তে প্রধানমন্ত্রী, তখন তার ছেলে খরচ চালাইতে পারে না, অস্ট্রেলিয়াতে পড়ার খরচ, কোকো, এই কারণে ফিরে আসছে। কতটা সৎ হইলে এমন হইতে পারে? আর শেখ হাসিনার ছেলে বিদেশে কিভাবে ঘুরেফিরা করে, হেলিকপ্টার, ব্যক্তিগত হেলিকপ্টার দিয়ে, আমরা তো জানি। যাই হোক, হাসনাতের তৎপরতা, নাহিদের তৎপরতা, লুৎফুজ্জামান বাবরের সংসদে ফেরা, এটিএম আজারের সংসদে ফেরা, তারেক রহমানের হাসি। আরো একটি সর্বশেষ চমৎকার বিষয় কি জানেন? বিএনপি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জামায়াত নেতাদের শোক প্রস্তাব এনেছেন। আমার কাছে এই জিনিসটি ভালো লেগেছে। ভালো মানুষকে ভালো বলা। জামায়াত নেতাদের অনেক দোষ আছে ভাই, আছে না? কিন্তু মিথ্যাভাবে আপনি তাদেরকে ঝুলাই দিবেন, এটা তো হইতে পারে না। তবে বিএনপি আওয়ামী লীগের তুলনায়, বিএনপি ও সন্ত্রাসী আওয়ামী লীগের তুলনায় জামায়াত নেতাদের অপরাধ চোখে দেখা যায় না। ওরা দখল, চাঁদাবাজি, লুটতরাজ, ধর্ষণ, এমন কোনো কাজ নাই করে না। কিন্তু আমি পত্রিকা ইতিহাস জানি না, আমার জানার দরকার নাই, এত জ্ঞান নাই। কিন্তু আমার যতদিন থেকে স্মৃতিশক্তি হয়েছে, নলেজ হয়েছে, ততদিন থেকে আমি দেখছি জামায়াতের নেতাদের অপরাধ অন্যদের চাইতে অনেক কম, বহু বহু কম। আপনি শুনছেন জামায়াতের লোকরা কাউকে ধর্ষণ করছে, কারণ স্ত্রীকে ধুলে নিয়ে গেছে, কারো জমি দখল করছে? বরং মনে হয় যে জামাত নেতাদেরকে মেরে ফেললে এটা জায়েজ, মারা যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি করছে আমার। এই যে নুরুল ইসলাম মনি যখন শোক প্রস্তাব আনছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, একটা কথা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে কতজন মুসলমান হয়েছে জানেন? অ্যাপারেন্টলি প্রায় 6000। এই লোকরা আল্লাহ দোজখে জ্বালাইব আপনার মনে হয়? এ আল্লাহর ওলি, কিন্তু ওলি দাবি করতো না। সে যদি পীরগিরি করতো তাহলে কোটি কোটি টাকার মালিক থাকতো না? তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে যখন শোক প্রস্তাব, এই সাইদিকে ফাঁসি দিছে হাসিনা, মুজাহিদকে ফাঁসি দিছে। আমি এক ইনফর্মার হিসেবে, মানে একজন জুনিয়র সাংবাদিক হিসেবে, তখন আমি মুজাহিদিনে দেখছি নিজের খরচ নিজে বহন করত, দলের যেটা সেটা দল গ্রহণ করত, যেটা সরকারের, সে তখন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী। এই লোকরে ফাঁসি দিছে, নিজামীর মতো একটা লোকরে ফাঁসি দিছে। মীর কাসেম আলীর